নমস্কার। আচ্ছা, স্কন্দপুরাণ আর অন্যান্য প্রাচীন গ্রন্থে ভগবান বিষ্ণু এবং বৃন্দার যে কাহিনীটা আছে সেটা নিয়ে তো আপনারা অনেকেই অনেক বিতর্ক বা নানা রকম কথা শুনেছেন, তাই না? আজ আমরা ঠিক করেছি একেবারে বস্তুনিষ্ঠভাবে আর আক্ষরিক অনুবাদের সাহায্যে এই বিতর্কের একদম গভীরে যাব। কোনো তথ্য বাদ দেব না। এমনভাবে খুঁটিনাটি সব তথ্য দিয়ে আজকের এই বিশ্লেষণটা সাজানো হয়েছে যাতে ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক সবার জন্য এটা একটা কমপ্লিট গাইড হয়ে ওঠে। অন্য কোথাও যাওয়ার আর দরকারই পড়বে না। মূল সংস্কৃত শ্লোক আর প্রচলিত ইংরেজি অনুবাদের মধ্যে যে আকাশ-পাতাল তফাৎ, আজ আমরা সেটাই খতিয়ে দেখব। তো আজকের আলোচনার রূপরেখাটা একটু চট করে দেখে নেওয়া যাক। প্রথমে আমরা জানব জলন্ধর আর বৃন্দার পৌরাণিক পটভূমি। এরপর বিষ্ণুর ছদ্মবেশ ও ব্রতভঙ্গের সেই বিতর্কিত ঘটনা। তারপর আসবে আমাদের মূল ফোকাস, অনুবাদ বিতর্ক। এখানে সুরত আর সম্ভোগ শব্দগুলোর আসল অর্থ খোঁজা হবে। আর সবশেষে আলোচনা করব কর্মফল, দার্শনিক তথ্য এবং উপসংহার নিয়ে। চলুন শুরু করা যাক। পর্ব ১, পৌরাণিক পটভূমি ও জলন্ধর। আসুন গল্পের একেবারে শুরুতে একটু ফিরে যাই। স্কন্দপুরাণের কার্তিক মাস মাহাত্ম্য অনুযায়ী এই কাহিনীর শুরুটা বেশ নাটকীয়। ভগবান শিবের ক্রোধাগ্নি বা তার তৃতীয় নয়নের তেজ যখন সমুদ্রে গিয়ে পড়ে, তখন সেই তেজ থেকে এক প্রচণ্ড শক্তিশালী শিশুর জন্ম হয়। ভাবুন তো, সদ্য জন্ম নেওয়া একটা শিশু, কিন্তু তার কান্নাই কিনা গোটা ত্রিভুবন কেঁপে উঠছে। স্বয়ং ব্রহ্মা সেই শিশুর নাম রাখেন জলন্ধর। শুধু নাম রাখাই নয়, তিনি বর দেন যে এই জলন্ধর হবে সমুদ্রের রাজা, আর মহাদেব শিব ছাড়া ত্রিভুবনের কেউই তাকে হারাতে পারবে না। এরপর কাহিনী ক্রমশ আরও জটিল হতে থাকে। বড় হয়ে জলন্ধর রাক্ষসরাজ কালনেমির কন্যা বৃন্দাকে বিয়ে করে। এদিকে সে হয়ে ওঠে অত্যন্ত পরাক্রমশালী। দেবতাদের সাথে শুরু হয় তুমুল যুদ্ধ এবং এক পর্যায়ে সে স্বর্গরাজ্য দখল করেও নেয়। কিন্তু তার পতনের বীজ পোঁতা হয় ঠিক তখনই যখন নারদ মুনির কথায় প্ররোচিত হয়ে সে খোদ ভগবান শিবের স্ত্রী দেবী পার্বতীকে অপহরণ করার দুঃসাহস দেখিয়ে বসে। পর্ব ২, বিষ্ণুর ছদ্মবেশ ও ব্রতভঙ্গ। এবার আমরা কাহিনীর সেই ক্লাইম্যাক্সে চলে এসেছি, যেখানে ভগবান বিষ্ণুকে বাধ্য হয়ে হস্তক্ষেপ করতে হয়। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, দেবতারাও যাকে হারাতে পারছিলেন না, জলন্ধরের সেই অসীম শক্তির আসল উৎসটা কী ছিল? উত্তরটা হল তার স্ত্রী বৃন্দার অটল ভক্তি আর সতীত্ব। হ্যাঁ, ঠিকই শুনেছেন। বৃন্দার পুণ্যকর্ম আর পতিব্রতা ধর্মের জন্য জলন্ধরকে যুদ্ধে হারানো এক প্রকার অসম্ভব হয়ে পড়েছিল। তাই মহাজাগতিক ভারসাম্য ধরে রাখতে আর জলন্ধরের নিষ্ঠুরতা থামাতে বৃন্দারই ব্রত ভঙ্গ করা ছাড়া দেবতাদের কাছে সত্যি আর কোনো উপায় ছিল না। আর ঠিক এখানেই আসে স্কন্দপুরাণে বর্ণিত আসল ঘটনাটি। গ্রন্থ অনুযায়ী ভগবান বিষ্ণু জলন্ধরের রূপ ধরে বৃন্দার কাছে যান। নিজের স্বামীকে যুদ্ধ থেকে অক্ষত অবস্থায় ফিরতে দেখে বৃন্দা তো আনন্দে আত্মহারা। তখন বিষ্ণু তাকে আলিঙ্গন করেন এবং তার মুখে চুম্বন করেন। আর এই শারীরিক স্পর্শের ফলেই বৃন্দার পতিব্রতা ব্রত ভেঙে যায়। খেয়াল রাখবেন, মূল গ্রন্থে কিন্তু অন্য কোনো চরম লঙ্ঘনের কথা একদমই উল্লেখ নেই, কেবল একটা আলিঙ্গন আর চুম্বন। আসল সত্যটা যখন বৃন্দার সামনে এলো, তখন তার মনের অবস্থাটা একবার ভাবুন। স্বভাবতই তিনি চরম আঘাত পান এবং ভগবান বিষ্ণুকে অভিশাপ দিয়ে বসেন। তিনি বলেন, বিষ্ণু যেমন তার সাথে প্রতারণা করেছেন, ঠিক তেমনি বিষ্ণুকেও একদিন নিজের স্ত্রীর জন্য চরম কষ্ট ভোগ করতে হবে এবং পাথর হয়ে যেতে হবে। আর আমরা সবাই জানি, এই অভিশাপের ফলেই পরে বিষ্ণুর রাম অবতার এবং বৃন্দার তুলসী রূপে পুনর্জন্মের পথ তৈরি হয়েছিল। পর্ব ৩, অনুবাদ বিতর্ক, সুরত ও সম্ভোগ। এবার আমরা এই বিশ্লেষণের সবচেয়ে ইন্টারেস্টিং আর তাত্ত্বিক পর্যায়ে ঢুকে পড়ছি। সমস্যাটা কোথায় জানেন? বহু জনপ্রিয় ইংরেজি অনুবাদে সরাসরি দাবি করা হয়েছে যে ভগবান বিষ্ণু আর বৃন্দার মধ্যে নাকি শারীরিক সম্পর্ক বা যৌন মিলন ঘটেছিল। কিন্তু আমরা যদি আক্ষরিকভাবে মূল সংস্কৃত শ্লোকগুলো বিশ্লেষণ করি, তাহলে দেখা যায় সেখানে স্পষ্ট করে কেবল আলিঙ্গন আর চুম্বনের কথাই বলা আছে। তাহলে প্রশ্ন হল, এই বিশাল পার্থক্যটা তৈরি হলো কিভাবে? চলুন সেটাই এখন খতিয়ে দেখি। একটা মাত্র শব্দের ভুল অনুবাদ যে কিভাবে পুরো কাহিনীর অর্থ পাল্টে দিতে পারে, সেটা দেখলে আপনিও অবাক হবেন। স্কন্দপুরাণ আর শিবপুরাণে একটা শব্দ আছে, সুরত। ইংরেজি অনুবাদকরা এর মানে করেছেন সেক্সুয়াল ইন্টারকোর্স বা যৌন মিলন। কিন্তু সংস্কৃতে এই বিশেষ প্রসঙ্গে সুরত মানে হল একটি নির্দিষ্ট অবস্থা বা গভীর মনোযোগ। অর্থাৎ সেই অবস্থার একেবারে শেষে গিয়ে বৃন্দা বিষ্ণুর আসল রূপ চিনতে পেরেছিলেন।
এখানে একটা খুব সাধারণ যুক্তির কথা ভাবুন। প্রাচীন ঋষিরা তো শব্দচয়নের ক্ষেত্রে অত্যন্ত সুনির্দিষ্ট ছিলেন, তাই না? তারা যদি সত্যি চরম কোনো শারীরিক সম্পর্কের কথা বোঝাতে চাইতেন, তাহলে তো তারা খুব সহজেই সম্ভোগ, ক্রীড়া বা রতির মতো নির্দিষ্ট শব্দগুলো ব্যবহার করতে পারতেন। সেখানে তারা এমন একটা শব্দ কেন বেছে নিলেন যার অর্থ নিছকই একটা মানসিক বা আবেগিক অবস্থা? একটু ভাবার মতো বিষয়, তাই না? এই একই রকম আরেকটা অনুবাদ বিভ্রাট দেখা যায় দেবী ভাগবত পুরাণের নবম স্কন্ধের ২৪ নম্বর অধ্যায়। সেখানে একটি বেশ বড় শব্দগুচ্ছ আছে, সুখ সম্ভোগাকর্ষণ ব্যতিক্রমাৎ। অনুবাদকরা কি করলেন? তারা কেবল মাঝের সম্ভোগ শব্দটাকে দেখেই নিজেদের মতো একটা উপসংহারে পৌঁছে গেলেন এবং সম্পূর্ণ ভুল একটা ধারণা তৈরি করে ফেললেন। আসুন, একজন শিক্ষকের মতো আমরা এই শব্দটাকে একটু ব্যাকরণগতভাবে ভেঙে দেখি। সুখ মানে হল আনন্দ, সম্ভোগ মানে হল কোনো কিছু একসাথে অনুভব করা, আকর্ষণ মানে টান। কিন্তু গেম চেঞ্জার হল একেবারে শেষের শব্দটা, ব্যতিক্রমাৎ, যার মানে হল বাধা বা প্রতিবন্ধকতা। অর্থাৎ এই শেষের শব্দটাই কিন্তু সম্পূর্ণ বাক্যটার অর্থ একদম ১৮০ ডিগ্রি ঘুরিয়ে দিচ্ছে। গীতা প্রেসের বিখ্যাত আক্ষরিক অনুবাদটা দেখলেও কিন্তু ব্যাপারটা আরও পরিষ্কার হয়। সেখানে বলা হচ্ছে, বিষ্ণু যখন জলন্ধরের রূপে বৃন্দার সামনে এলেন, তখন বৃন্দা তার স্বামীর প্রতি যে স্বাভাবিক টান বা আকর্ষণ অনুভব করতেন, তাতে হঠাৎ একটা বাধা বা শূন্যতা অনুভব করলেন। আর ঠিক এই শূন্যতা বা অনুভূতির অভাব থেকেই তিনি চট করে বুঝতে পেরে যান যে সামনের মানুষটি আর যাই হোক, তার স্বামী জলন্ধর হতে পারে না। পর্ব ৪, কর্মফল এবং দার্শনিক তত্ত্ব। এই অনুবাদ বিতর্কের পর আসুন পুরো ব্যাপারটাকে আমরা একটু বৃহত্তর দার্শনিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করি। পুরাণ কিন্তু আমাদের সবসময় কর্মফলের নীতি শেখায়। এটা ইউনিভার্সের এমন এক অমোঘ নিয়ম যেখানে প্রতিটি কাজেরই একটা পরিণতি আছে। সাধারণ মানুষ থেকে শুরু করে স্বয়ং ঈশ্বর কেউ এর ঊর্ধ্বে নয়। মহাজগতের বৃহত্তর কল্যাণের জন্য বিষ্ণুকে এই কাজটা করতে হয়েছিল ঠিকই, কিন্তু অন্যের রূপ ধারণ করে প্রতারণা করার মতোই অনুচিত কাজের জন্য তিনি বৃন্দার অভিশাপ কিন্তু মাথা পেতে নিয়েছিলেন। এর ঠিক পাশেই রয়েছে লীলা বা ঐশ্বরিক খেলার কনসেপ্টটা। দেখুন, বিষ্ণু হলেন অনন্ত পালনকর্তা। তিনি তো আমাদের মতো জাগতিক কামনার বশবর্তী কোনো সাধারণ শরীরধারী নন, তাই না? এই পুরো ঘটনাই হল মায়ার অধীনে সৃষ্ট তার এক ঐশ্বরিক লীলা। এর মূল উদ্দেশ্যই হল মানবজাতিকে ধর্ম, কর্ম আর তার পরিণতির একটা সঠিক পথ দেখানো। দেবী ভাগবত পুরাণের নবম স্কন্ধ স্পষ্টভাবে জানাচ্ছে যে এই মহাজাগতিক নাটকের চরিত্ররা আসলে একে অপরের সাথে দারুণভাবে কানেক্টেড। বৃন্দাকে বলা হয়েছে তদাংশ, মানে তিনি স্বয়ং বিষ্ণুরই একটি অংশ। অন্যদিকে জলন্ধর হলেন কৃষ্ণাঙ্গ সমুদ্ভব বা সুদামার পুনর্জন্ম। সুতরাং বুঝতেই পারছেন, এই ঘটনাগুলো কোনো সাধারণ জাগতিক অপরাধ নয়, বরং আমাদের জন্য একটা বিরাট শিক্ষামূলক উপাখ্যান। পর্ব ৫, উপসংহার ও কৃতজ্ঞতা। আমরা আমাদের এই ডিটেইল বিশ্লেষণের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। পুরো আক্ষরিক এবং শব্দার্থিক বিশ্লেষণের পর সম্পূর্ণ নিরপেক্ষভাবে আমরা এই উপসংহারেই পৌঁছতে পারি যে মূল সংস্কৃত শ্লোকগুলোতে এমন কোনো প্রমাণই নেই যা আধুনিক ইংরেজি অনুবাদের ওই গুরুতর অভিযোগগুলোকে সমর্থন করে। মূল গ্রন্থে পরিষ্কারভাবে কেবল একটি ব্রত বা সংকল্প ভঙ্গের বর্ণনাই দেওয়া হয়েছে। এই বিস্তারিত শিক্ষামূলক তথ্যভাণ্ডারটি, যা ছাত্র শিক্ষক সকলের কাজে লাগবে, তা প্রস্তুত করার ক্ষেত্রে বিশেষ সহযোগিতার জন্য শুভনীতা মণ্ডলকে অসংখ্য ধন্যবাদ। তার সাহায্য ছাড়া এই জটিল অনুবাদগুলোর এত নিখুঁত আর সহজ বিশ্লেষণ হয়তো সম্ভবই হতো না। সবশেষে আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে আজকের এই আলোচনা শেষ করব। ভাষা আর অনুবাদের ক্ষমতা যে কতটা মারাত্মক হতে পারে তা তো আমরা দেখলামই। ভাবুন তো, প্রাচীন ইতিহাসের ঠিক কতখানি অংশ মূল গ্রন্থ দ্বারা নয়, বরং অনুবাদকদের নিজস্ব দৃষ্টিভঙ্গি, ভুল বোঝাবুঝি বা পক্ষপাতিত্ব দ্বারা যুগে যুগে পাল্টে গেছে। বিষয়টা নিয়ে কিন্তু সত্যিই ভাবার অবকাশ রইল। এই সম্পূর্ণ বিশ্লেষণে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।